সবাই তো কাঁকড়া খায়, আমি না কাঁকড়ার বিরিয়ানি খাই। সমস্যা কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো শাহনাজ আক্তার আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আজকে আমি তো কাঁকড়া রান্না করব। এখানে আমার পুষ্প একটা কাঁকড়া একদম নিচে নামিয়ে মনে যে শিকার করার মতো কায়দা, ও দেখতে আছে যে কি এটা। মানে ও এমনি মুখ দিবে না, কিন্তু যদি হেঁটে ওর সামনে আসে তখন হয়তো পা দিয়ে সরাবে। যাই হোক, আমি কাঁকড়াগুলো বাসায় এনে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নুন হলুদ মরিচের গুঁড়া মশলা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে তেলে ভেজে নিব, কেননা তেলে ভেজে না নিলে রান্না করার পরে কিন্তু খেতে অত ভালো লাগবে না। আমি কিন্তু এটা ভুনা করব, একদমই ভাজা ভাজা করব। তো অনেকে বলবে যে কাঁকড়ার বিরিয়ানি আবার খাওয়া যায় নাকি। আসলে আমি সেদিনকে কাঁকড়া রান্না করছি, আর কচুর গাঁটি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি, আর হচ্ছে ছেলের জন্য বিরিয়ানি রান্না করছি। তো এখন যতই এগুলো রান্না করি না কেন, বিরিয়ানি রান্না করলে যে দেখেন খুরসুনের সাথে লাগেও আছে বিরিয়ানি, মনে হয় পাশের চুলায় রয়েছে, লাড়াচাড়া করছি। মানে রান্না শেষে এটা রান্না করতে আসছি। তাই এদিকে আমি তো যে মশলা বাড়িতে রাখছি, এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ থেতলে নিয়েছিলাম। তারপরে এই যে মশলা দিয়ে দেবো এক এক করে সব। আর আমি যেহেতু মশলা দিয়ে মেখে রাখছিলাম, এই জন্য অল্প পরিমাণ দিব। আর বিরিয়ানি রান্না করলে যতই হোক, মানে যে ওইটা একটু মুখরোচর খাওয়ার না, মানে যে ওইটা দেখলে ওইটাই আগে নিতে ইচ্ছা করে। তাই আমি ওইটাই নিচ্ছি, নেওয়ার পরে আবার কাঁকড়া উপর দিয়ে নিচ্ছি। তো এই জন্য অনেকে ভাবছে এই মনে হয় আমি কাঁকড়ার বিরিয়ানি পাকাইছি। না, আসলে কাঁকড়ার বিরিয়ানি কিন্তু আমি পাকাই নাই, চিকেন বিরিয়ানি পাকাইছিলাম। তা যাই হোক, তারপরে এবার মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আর কাঁকড়াটা কিন্তু চিংড়ি মাছের মতো ওরকম, মানে চিংড়ির থেকে একটু বেশি মুসমুসে হয় যদি একটু ভাজা ভাজা করে রান্না করা যায়। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, বিশেষ করে সমুদ্রের কাঁকড়াগুলো বেশি ভালো লাগে। তাই যাই হোক, আমি এইভাবে বেশ কিছুক্ষণ চুলা মানে যে কমিয়ে রেখে তারপরেও ভাজা ভাজা করবো ওই মশলার ভিতরে, যাতে মশলাগুলো কাঁকড়ার যে মাংসগুলো থাকে এটার ভিতরে চলে যায়। এরকম বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি যে ঝোলের জন্য পানি দিয়ে দিব, কেননা এখন একটু সেদ্ধ তো হইতে হবে। যতই ভাজা ভাজা হোক, অনেকে ফ্রাই করেও খেতে পারে, মানে তেলে ফ্রাই করেও খায়। আসলে ওই যে চিংড়ি মাছ বলে না যেরকম সহজেই খাওয়া যায়, এটাও কিন্তু ওরকম সহজে খাওয়া যায়। তারপর আমরা গ্রামের মানুষ না, মানে যে পানি দিয়ে সেদ্ধ করে আবার সেই পানি শুকিয়ে ভাজা ভাজা করার ইচ্ছা, আর কিছুই না। তাই যাই হোক, কাঁকড়ার ভিডিওটা কেমন হলো, আমি কিন্তু কারো রেসিপি ফলো করে কখনোই রেসিপি দেই না। কেননা এই যে কাঁকড়া আমি আগে কিন্তু কখনোই, সত্যি কথা বলছি, কোনো দিন রান্নাও করিনি, কাউকে রান্না করতে দেখিও নি, খাইতেও দেখিনি। মানে যা দেখেছি ভিডিওতে দেখেছি সবাইকে খেতে, কিন্তু ওরকম হোটেলে। কিন্তু আমি এরকম কখনো রান্নার ভিডিও একদমই দেখিনি, কাঁকড়া রান্নার ভিডিও। তারপরে করলাম, কেমন হইলো অবশ্যই বলবেন কমেন্ট করে। কেননা আমি এক হিন্দু পপিদের দেখছিলাম যে ওরা একটু মানে ঝোল রাখায়, ঝোল রাখিনি। ভিডিওটা শেষ করে ফেলাবো। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।